আবার কিছু বক্তা মনীষীর এক হচ্ছে কি ব্যাপার না ওয়াকফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন লড়তে হবে, কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত ৭৭ বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই ডাক্তার উলামাগুলোকে দিতে হবে না হবে না? জনগণের দরকার আছে না নাই? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই ৭৭ বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগা ডানা, জীবনে মাছের মাথা দেখতে পাই না। ভাই ওয়াকফের টাকা চুরি করেছে, সব কটা চোর। শুনছেন না শোনেন না? সব ভাই আমাদের সম্পদ মেরে খেয়েছে, সব ভাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সব ভাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না পারবেন না? জোরে বলুন পারবেন না পারবেন না? এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি ওয়াকফ তোদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে খাক, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিল, একটা দুটো করে মাছ ছিল, এবার শেষ। আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, করছে না করে না? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যা তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কথা বলে নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে? হাত তুলে বলো, ধৈর্য বিশ্বাস আছে? আপনারা তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে, অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম। মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ ৭৭ বছর ধরে যে কোনো হুকুমত এসেছে, সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে, উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে, তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? তাহলে সব ভাই ওয়াকফের টাকা চুরি করেছে, সব কটা চোর। শুনছেন না শোনেন না? সব ভাই আমাদের সম্পদ মেরে খেয়েছে, সব ভাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সব ভাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না পারবেন না? জোরে বলুন পারবেন না পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল, ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন? সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে।